মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো স্যার, একজন ক্লায়েন্টের ফোন এসেছিল ডিভোর্স করাবে। আমি আর সময় নষ্ট না করে এই সন্ধ্যেবেলায় আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো করেছো স্যার। ওই বিধাতা রিপ্রেজেন্টেটিভ ধরবার আগেই না আপনি ধরে ওদের ডিভোর্সটা করিয়ে দিন। উকিল বাবু, এই নিন একটু নুন চিনি জল এনেছি। তখন থেকে তো আপনি পাইচারি করেই যাচ্ছেন। আবার আবার এইটা আগে খেয়ে যান, শরীর থেকে তো সব জল বেরিয়ে গেছে আপনার। সময় হবে না, সময় নেই। এই কাপড় চোপড়ে ঘরে ফেলিস না। বুঝলে দিদি, ছোট থেকে না কাব্যরই একটাই অসুবিধে, যখনই কোনো কিছু নিয়ে খুব টেনশন করে না বারবার শুধু ওই বড় বাইরে ঘর বড় বাইরে ঘর এটা করেই যায়। বুঝতে পারছি না ও কি করে আমার ছেলে হলো, এর মধ্যেই 4 বার হয়ে গেল। জল খাচ্ছিস কেন? ও বুম্বা, এই যে চিনে সেদ্ধ এনেছি বাবা, এতে নুন মিষ্টি সব দেয়া আছে, তুমি খেয়ে নাও, খেয়ে নিলেই পেট এঁটে যাবে। চলো। ইস, উকিল বাবু খুব কষ্ট পাচ্ছেন। ঠাকুর, তুমি আমায় পাপ দিও না গো। তুমি তো জানো, বলো, আমি উকিল বাবুকে কষ্ট দিতে চাইনি, শুধু ডিভোর্সগুলো আটকাতে চেয়েছিলাম। ওনার সুমতি দাও তুমি ঠাকুর। এরপর থেকে যদি মানুষকে ধরে ধরে ডিভোর্স করানোটা একটু কমে। সত্যি বুঝতে পারছি না, এত বছর ধরে আমি ওকালতি করছি, 100টার উপর ডিভোর্স করিয়েছি, আজ কিনা 5 জন ক্লায়েন্ট চলে গেল, বললো ডিভোর্স করাবে না। হ্যাঁ, উল্টে টাকা, অ্যাডভান্স টাকা ফেরত নিয়ে নিল। ভাবতেই পারছি না। আমি যখন জিজ্ঞাসা করলাম কারণটা কি, কোন এক বিধাতার পাঠানো রিপ্রেজেন্টেটিভ নাকি ওনাদের মন বদলে দিয়েছে। ভাবা যায়? কি বলছিস বুম্বা? বিধাতাও তোর পেছনে কাটি করছে? ভাবো। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞাসা করবো, এই যে কাটি করার ব্যাপারটা, এটাতে কি তোমার আর তোমার ননদের একচেটিয়া অধিকার আছে? করবে তুমি? ছেলেটার মন ভালো নয়, আর শুধু মন, পেট না, পেট ভালো নয়। কানের কাছে এসে ভাজর ভাজর করছো কেন? আমি যাবি কথা বলছো কেন? হ্যাঁ, চুপ করবে। মেজো, দেখ না আমার ছেলের চোখটা ভালো করে দেখ, ভালো করে দেখ। দেখছি তো বদ্দি, বলো। আমি তো দেখছি, বলো। ও বুম্বা, একটু খেয়ে নাও বাবা, পেট এঁটে যাবে, মন ভালো হবে, শক্তি পাবে। আমি কি বলছি, এই চামচ ছেলে না ওই ছোটবেলা যে ঝিনুক দিয়ে খাওয়াতে, সেটা নিয়ে এসে ঝিনুক দিয়ে খাওয়া, তাহলে তোমার ছেলেরা তো উন্নতি হবে। চুপ, একদম চুপ। দেখতে পাচ্ছ আমার ছেলের মনোবল ভেঙে পড়ছে। কি বল? মনোবল? তাই বুঝি? আমি যখন ওই বিয়ের ঘর খুলেছিলাম না, আমারও মনোবল, সেগুলোকে জড়ো করে সংহত করে মনের জোর বাড়িয়ে, মানে মনোবল বাড়িয়ে আমি ওই বিয়ের ঘর দোকানটি খুলেছিল। হ্যাঁ, কতটা পড়া গেছে, কত লস হয়েছে। এক সময় তো মনে হয়েছে ঝাপটা দিই বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, লড়ে গেছি, বুঝেছ? তোমার ছেলের মতো ওই পোয়েটিক প্রবলেমে 4 বার বাথরুমে ছুটিনি। আর আরেকটা কথা শোনো, আমার মাও না তোমার মতো ছেলের পেছন পেছন ওই চিড়ে সেদ্ধ নিয়ে ঘোরেনি। বাবা, তুমি একদম সব কথা শোনাবে না। দেখো, আমিও জীবনে যা যা করেছি নিজে কষ্ট করে করেছি। হ্যাঁ, কারোর হেল্প নেইনি। বদ্দি, শিগগিরই এখানে এসো, সর্বনাশ ঘটে গেছে। কি হচ্ছে? বদ্দি, আরে কি হচ্ছে বলবে তো? ওরে বাবারে, কাব্যর সময়টা খুব খারাপ যাবে এখন বদ্দি। ভালো করে দেখ, একটু ভালো করে দেখ মেজো। আর কাজে বারবার বাধা পড়বে গো। কি বলছিস? আর বিপুল আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে গো। হে রাধা মাধব, কি করলে ঠাকুর? আমার বুম্বার বিপুল আর্থিক ক্ষতি আছে। আর নতুন করে কি ক্ষতি হবে? সম্ভবত তো শুরু হয়ে গেছে, বুঝতে পারছো না? 5টা ক্লায়েন্ট, তার দেওয়া অ্যাডভান্স সব চলে গেল। কি বলছিস তুই? এই কত টাকা চলে গেল? ওই পার ক্লায়েন্ট 25,000 টাকা করে হিসাব করো। পারলে মানে 5-25
হ্যাঁ। এই বাপরে বাপ, কি কাণ্ড, কি বলছিস? এ বাবা, ক্যাশ তো 10,000 টাকাই দিয়ে দিলাম, বাকি অনলাইন পাঠিয়ে দিলাম, সব ফাঁকা হয়ে গেল। 5-25 1-25 মানে এতগুলো? এই বৌমা, তোকে একটা কথা বলবো? বলো। কিছু মনে করিস না? বলো না। আমি বলছি যে এসব আজে বাজে কাজের জন্য তুই এত টাকা পাচ্ছিস? এই বাবা, উকিল বাবুর এতগুলো টাকা নষ্ট হলো। কিন্তু আমি বা কি করতাম? বিয়ের মতন এত সুন্দর একটা সম্পর্ককে ভেঙে দেওয়া যে পাপ। কেন যে উনি বুঝতে চান না, আমি তো সেটাই বুঝতে পারি না। তো বুড়োর ওই টাকার অঙ্কটা শুনে গলা শুকোচ্ছে না। আর এদিকে আমার ছেলের হাত যে একবারে খালি হয়ে গেছে, সে খেয়াল আছে কারণ? মা, আমি সত্যি বুঝতে পারছি না এই গাড়ির ইএমআই আমি কি করে দেবো, আমি সত্যি বুঝতে পারছি না। ও বৌমা, হ্যাঁ ও মা, ও গাড়ির কথা ভাবিস না, 2 দিন বাদে তো গাড়ি চুরি হবে। চুরি? চুরি? আরে বাবা, ওই মানুষ চুরি হয়ে যাচ্ছে, তার সন্ধান পাওয়া যাচ্ছে না, গাড়ি চুরি, ওই 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 সব ছেড়ে দেওয়া যাবে। মেজো একটু বল না বাবা, বল না ভালো করে। ও মেজো, আমাকে ভালো করে বল না একটু, যে ধর হিরে জহরত মণি মাণিক্য কি দিলে, কি ধারণ করলে আমার বোম্বার সবকিছু একদম একদম সরল হয়ে যাবে। সরল ভাবে টাকা রোজগার করবে? আসলে বুঝতে পারছো না, এই পেট খারাপের জন্য তো ওই ক্লায়েন্ট মিট করতে পারছে না, টাকা ফেরত দিতে হচ্ছে। আর টাকা যদি না আসে তো এই মায়ের সোনা গয়না কেনা হবে না। তাই চাইছে যত তাড়াতাড়ি তাকে সুস্থ করে টাকাটা রোজগার করে গয়না কেনা। বলছি যে আপনার ওই ডিভোর্সের ক্লায়েন্টগুলো পালিয়ে গিয়ে না ভালোই হয়েছে। আপনি এক কাজ করুন, আপনি ওই ডিভোর্সের উকিলগিরি ছেড়ে বিয়ের উকিলগিরি শুরু করুন, দেখবেন ভুরি ভুরি ক্লায়েন্ট পাবেন। You are absolutely right. দারুণ বলেছো। And give me thank you. বুঝতে পারিনি। কিন্তু আমি বুঝতে পেরেছি, আমি বেশ বুঝতে পারছি। ওই কথায় বলে না, হাতি পাখে পড়লে চামচিকে তো লাথি মারে, আমার সাথে তাই হচ্ছে। আমি ডিভোর্স করা বন্ধ করে দেবো, তাই তো? হ্যাঁ, আমার নামও কাব্য মল্লিক। আমি যদি উকিলগিরি করি তাহলে ডিভোর্সই করাবো। আমিও দেখতে চাই বিধাতার কত রিপ্রেজেন্টেটিভ পাঠায়, দেখি আর কত পাঠায়। পাঠলো নাকি? হ্যালো হ্যালো স্যার, একজন ক্লায়েন্টের ফোন এসেছিল ডিভোর্স করাবে। আমি আর সময় নষ্ট না করে এই সন্ধেবেলায় আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো করেছো স্যার, ওই বিধাতার রিপ্রেজেন্টেটিভ ধরবার আগেই না আপনি ধরে ওদের ডিভোর্সটা করিয়ে দিন। ঠিক আছে, রাখো। মা, ক্লায়েন্ট আসছে। তাহলে যাই। হ্যাঁ, না, আগে এদিকে যাই, খালি করে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।